আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো এখনের যে ওয়েদার, এই ওয়েদারে কবুতরের চোখে পানি আসবে এবং নাকে পানি আসবে, ঠান্ডা লাগে, তার মানে কবুতরের ঠান্ডা লাগে। হ্যাঁ, এই ওয়েদারে বৃষ্টি, অনেক গরম। তো যদি কবুতরের ঠান্ডা লাগে তখন আমি যেটা করি সেই জিনিসটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। চোখের জন্য চোখে একটা ড্রপ আছে, আমি স্ক্রিনে দিয়ে দেবো, গেটিসন ড্রপ। হ্যাঁ, এই গেটিসন ড্রপটা চোখে দিয়ে দিই। আর ভিতরের ঠান্ডার জন্য আমি যে মেডিসিন ব্যবহার করি সেটা হলো এই যে ডক্সি এভেট এবং ফাস্ট। হ্যাঁ, এই দুটো একসঙ্গে মিক্স করে এরপরে ব্যবহার করি। তো একটা জিনিস আপনাদেরকে লক্ষ্য করতে হবে, সেটা হলো যখন আমি দুইটা ঔষধ একসঙ্গে মিক্স করব, একটু ভালো করে এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করেন। আমরা যারা নতুন আছি হয়তো ভিডিওটা অনেক উপকার আসবে তাদের। দুটা যখন মিক্স করব, কম্বাইন্ড করব, তখন এর গায়ে যে নিয়ম আছে, হ্যাঁ, মনে করেন এটা লিটারে 1 গ্রাম, এটাও লিটারে 1 গ্রাম, তার মানে 1 লিটারে 2 গ্রাম চলে যাচ্ছে। একটু ভালো করে খেয়াল করেন, লিটারে 1 গ্রাম, লিটারে 1 গ্রাম। ব্যবহারের নিয়ম এখানে লেখা আছে। কত লেখা আছে একটু দেখে নিই আমি। হ্যাঁ, 1-2 গ্রাম, 1-2 গ্রাম, ঠিক আছে। তো যখন একসঙ্গে মিক্স করব তখন কিন্তু 1 গ্রাম করে দেব না, এটার আধা গ্রাম, এটা আধা গ্রাম, মোট 1 গ্রাম। এটার 1 গ্রাম দিলাম, এটার 1 গ্রাম, 2 গ্রাম, এরকম কিন্তু ব্যবহার করব না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো যখন সব ঔষধের ক্ষেত্রে যখন আমরা 2 ঔষধকে একসঙ্গে মিক্স করব তখন হাফ হয়ে যাবে। যদি থাকে 1 গ্রাম, 1 গ্রাম থেকে আধা গ্রাম হয়ে যাবে। এটা যদি থাকে 1 গ্রাম, 1 গ্রাম থেকে আধা গ্রাম হয়ে যাবে। আর এই যে অ্যান্টিবায়োটিক, হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরেকটা জিনিস আমাদের লক্ষ্য করতে হবে, যে অ্যান্টিবায়োটিকের যে একটা ডোজ আছে, যে 3 দিন 7 দিন, 7 দিন বা 3 দিনের কোর্স কিন্তু পুরা করা লাগবে। আমি একদিন ব্যবহার করলাম, কবুতরের ঠান্ডা চলে গেল, ব্যবহার করা ছেড়ে দিলাম, এতে কিন্তু আরও বেশি ক্ষতি হয়ে যায়। পরবর্তীতে আবার কিন্তু ঠান্ডাটা আবারও কিন্তু চলে আসতে পারে। এই জন্য যদি 3 দিনের নিয়ম লেখা থাকে, আমরা 3 দিন ব্যবহার করার চেষ্টা করব। আশা করি খুবই ফলদায়ক হবে, খুবই ভালো হবে। আর এই মেডিসিন যখন পানিতে মিক্স করার পরে কবুতরকে দেওয়ার নিয়মটা একটু বলে দিই। নিয়মটা হলো, কবুতরকে আমি সকালে খাবার দিলাম, খাবার দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি পানি দেবো না। আমি যদি সঙ্গে সঙ্গে পানি দিই, সব কবুতরে কিন্তু পানি খাবে না, কয়েকটাই খাবে, কয়েকটা পরে খাবে। এজন্য খাবার দেওয়ার আধা ঘন্টা পরে, হ্যাঁ, একটু জিনিস, খাবার দেওয়ার আধা ঘন্টা পরে আমি ঔষধের পানিটা দিব। দেখবেন সব কবুতরে একসঙ্গে এসে পানি খাবে। যখন সব কবুতরে দেখবেন যে সব কবুতর পানি খেয়ে ফেলছে, তখন পানির পাত্রটা সরাই ফেলবেন। দুপুরেও একই সিস্টেম করবেন। আপনি পানি, এই যে ঔষধের পানিটা দিয়ে রাখলেন, 6 ঘন্টা 7 ঘন্টা থাকলো, এতে কিন্তু আবার ক্ষতি হইতে পারে। এই জন্য এই জিনিসগুলো আমরা ফলো করব। আশা করি খুবই উপকার হবে। তো কবুতরগুলিকে আমি ছেড়ে দিচ্ছি, কবুতরগুলি এখন দৌড়াদৌড়ি করতেছে। তো এখন রেসার কবুতরের সবচেয়ে যে জিনিসটা আমাদেরকে ট্রেনিংয়ের জন্য সবচেয়ে যে জিনিসটা ফলো করতে হবে, সেটা হলো আমি সকালে রোদ্র ওঠার আগে বা রোদ্র উঠছে এরকম সময় কবুতর ছেড়ে দেব, এবং কবুতর বাইরে থাকার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে লফটের ভিতরে খাবার দিব। হ্যাঁ, লফটের ভিতরে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আমার কয়েক মিনিটের ভিতর যাতে সব কবুতরগুলি লফটের ভিতর ঢুকে যায়, এই ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করব। আশা করি রেসের সময় খুবই ভালো ফলদায়ক হবে। এটাকে বলা হয় ট্র্যাপিং। হ্যাঁ, ট্র্যাপিং সিস্টেমটা একটু ভালো করতে হবে, যেটা এখন থেকেই তাদেরকে ট্রেনিং দিতে হবে বাচ্চা অবস্থায়। যত দেরি করব, হ্যাঁ, এই ট্র্যাপিংয়ের সিস্টেমটা যদি ভালো না করি, আসে বাইরে দিয়ে ঘুরে বেড়াইতেছে, রেস থেকে এসে কিন্তু লফটে ঢুকতে যাবে না, বাইরে দিয়ে ঘুরে বেড়াবে। এই জন্য এই জিনিসগুলো আমরা ফলো করব। তো কি বলবো, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই দোয়া করেন। আসসালামু আলাইকুম।